শুটিং কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মামলা জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সেই কর্মকর্তাকে বহিষ্কার। এরপর ফেডারেশন কর্তৃক শুটারকে বহিষ্কার। গত কয়েক মাসে নেতিবাচক এসব ঘটনায় বেশ আলোচনায় বাংলাদেশের শুটিং। দেশের শুটিংয়ে আসলে কি ঘটছে আর এসব থেকে উত্তরণই বা হবে কিভাবে, তাই খুঁজে দেখার চেষ্টা করেছেন মাছরাঙ্গার সিনিয়র রিপোর্টার আফসানা কান্তা। কামরুন নাহার কলি বাংলাদেশের একজন সম্ভাবনাময় শুটার, কিন্তু এক ঘটনায় শুটিং থেকে তাকে বহিষ্কার করে ফেডারেশন। যদিও নিষিদ্ধের চিঠিতে ফেডারেশন ভবনে উপস্থিত হওয়াতে তার কোনো বাধা নেই। নিষিদ্ধ এই শুটারের সাক্ষাৎকার নিতে গিয়ে তাই অনেকটা একক মবের মুখে পড়তে হয় মাছরাঙ্গার সংবাদকর্মীকে, যে মবের নায়ক ছিলেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য সারোয়ার হোসেন। একজন সাসপেন্ডেড শুটার আপনি জানেন, তার সাক্ষাৎকার নেওয়ার আপনার অফিসিয়ালি জানা উচিত ছিল। সারোয়ারকে তা নিশ্চিত করেছেন পাবনা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক। আমার পরিচয় দিয়ে যিনি বর্তমানে ট্রেজারার হিসেবে রাইফেল ক্লাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন, তিনি ট্রেজারার মোহাম্মদ সরওয়ার হোসেন। অ্যাডহক কমিটি তৈরির পর এর কিছু সদস্যর আচরণ নিয়ে অভিযোগ করে আসছিলেন কামরুন নাহার কলি। তবে এসব অভিযোগ পছন্দ করছিল না ফেডারেশন। সঙ্গে অনুশীলনও কলি অনিয়মিত। এই অভিযোগে তাকে ফেডারেশন 1 বছরের নিষেধাজ্ঞা দেয়। অবশ্যই আমি খেলাধুলায় ফিরতে চাই। নৌবাহিনী থেকে বেতন আসতেছিল, আমি যদি তাদের সাথে সমঝোতা করতাম আমার কোথাও কোনো প্রবলেম ছিল না। সেপ্টেম্বরে এশিয়ান গেমস, এই জায়গায় আমি খুব দ্রুত ফিরতে চাই, কারণ আমাকে প্র্যাকটিস করে সেভাবে নিজেকে ফিট করতে হবে। এখন আমি যতটুকু জানি যে এনএসসি থেকে এটা শিথিল করতে বলা হয়েছে, বহিষ্কার প্রত্যাহার করতে বলা হয়েছে, কিন্তু ফেডারেশন এখনো একটু বেঁকে বসে আছে। আমাদেরকে বলা হয় যে আমরা বহিষ্কার আসতে পারবো না, উনিও কিন্তু বহিষ্কারই ছিলেন। তবে এই কলি সাক্ষী ছিলেন একটি মামলায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে 10 ধারায় ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক জিএম হায়দারের বিরুদ্ধে 2025 সালের নভেম্বরে যে মামলা করেছিলেন শুটিং কোচ শারমিন আক্তার রত্না। মামলায় অবশ্য ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। তদন্ত শেষে আমি বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেছি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। এখন বর্তমানে এটা আদালতে বিচারাধীন অবস্থায় আছে। যে হায়দারের বিরুদ্ধে শুটাররা মামলা করেছিল তাকে ফেডারেশনে 2021 সালে অনৈতিক ও কুরুচিপূর্ণ কাজের জন্য নিষিদ্ধ করেছিল। তার সেই নিষেধাজ্ঞা না তুলে অন্তর্বর্তী সরকার ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক হিসাবে তাকে দায়িত্ব দেয়। এরপর এবছরের 1 জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদও তাকে এই পদ থেকে অব্যাহতি দেয়। তবুও ঢাকা রাইফেল ক্লাবের পরিচয়ে ফেডারেশনে অবাধ বিচরণ চলে হায়দারের। ও তো ক্লাবের মেম্বার, ক্লাবের জন্য তো সে আসতে পারে, নিয়মিত আসে না তো। ওদের যে জ্যাকেট পরা সব কিছু ড্রেসটা, এটা তো একটা অদ্ভুত। এখানে গিয়ে মানুষের কি দৈহিক চাহিদাটা হতে পারে। প্রথম থেকেই ও এখানে থাকবে না, ক্যাম্পে থাকবে না, তারপর বলছে আমি একবেলা প্র্যাকটিস করব। ও স্কলারশিপ হোল্ডার, তো সুতরাং ওকে তো এইসব মানতে হবে। অন্তর্বর্তী সরকারের দেওয়া অ্যাডহক কমিটি শুটারদের জন্য অনুশীলন আয়োজন করতে পেরেছে কিছুটা নিয়মিতভাবেই। তবে দেশের বাইরে গিয়ে শুটারদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়াটা নিয়মিত রাখতে পারে না কর্মকর্তারা। সঙ্গে শুটিং নিয়ে এমন সব নেতিবাচক কাজ ও খবরে আপাতত এই ডিসিপ্লিনটির সঙ্গে সম্ভাবনাময় শব্দটা রাখতে চান না ক্রীড়া সংশ্লিষ্টরা।